প্রেমাসক্ত। লেখনীতে লামিয়া ইসলাম তন্নি। এক গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে পৌঁছাতেই বিদ্যুৎ বেগে চমকে উঠল লামিয়া। তৎক্ষণাৎ সে উঠে দাঁড়িয়ে গেল। নিত্যদিনের মতোই কাল রাতেও ঘুমায়নি সে, যাতে করে সকাল সকাল ক্লাসে এসে জিমাচ্ছিল। যেহেতু স্যার আসতে লেট করছিল, তাই সে বেঞ্চের ওপর মাথা ডাউন করে রেখেছিল। আর সেই ফাঁকেই চোখ লেগে গিয়েছে। আর অমনি স্যার এসে ধমকে উঠল। লামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্যারের দিকে তাকানোর সাহস হয়নি। ক্লাসে সে মাঝে মধ্যেই ঘুমায়, কিন্তু কখনো ধরা খায়নি। আজকের এই খাটাস স্যারটা কেমনে ধরে ফেলল। লামিয়ার ভাবনার মাঝেই স্যার ফের বললেন, ক্লাসটা কি আপনার ঘুমানোর জায়গা? এতই যখন ঘুম পায়, তো বাবা মায়ের টাকা নষ্ট করে বাসা থেকে ক্লাস অবধি কেন আসেন? বাসাতেই তো ঘুমাতে পারেন। একের পর এক কথাগুলো বলে থামলেন স্যার। কণ্ঠস্বরটা কেমন মায়া মায়া লাগলো লামিয়ার কাছে। এই কণ্ঠস্বরের মালিককে দেখার ইচ্ছেটা লামিয়া দমিয়ে রাখতে পারল না। সে সাহস করে চোখ তুলে চোখে স্যারের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য তার দৃষ্টি আটকে গেল স্যারের ওপর। শ্যামনের মুখটা কি মায়া মায়া। তার ধ্যান ভাঙল স্যারের ধমকে। কি দেখছেন তাকিয়ে? বসুন, মন দিয়ে ক্লাস করুন। আরেকবার ঘুমাতে দেখলে ক্লাস থেকে বের করে দিব। মাইন্ড ইট। লামিয়া মাথা নিচু করে ফেলল। বিড়বিড় করে বলল, আমার ঘুম তো আপনি কেড়ে নিলেন স্যার। আর ঘুমাবো কি করে? তার কথা হয়তো স্যারের কান পর্যন্ত পৌঁছালো। সে ভ্রু কুঁচকাল। বলল, কি বললেন? লামিয়া থতমত খেল। জোরপূর্বক হেসে বলল, বলেছি আর ঘুমাবো না। সরি স্যার। স্যার মাথা নাড়লেন। বললেন, বসুন। লামিয়াকে বসতে বলেই স্যার নিজের জায়গায় ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই রুমে প্রিন্সিপাল এলেন। তাকে দেখে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। প্রিন্সিপাল সবাইকে হাতের ইশারায় বসতে বললেন। তারপর স্যারকে ইশারা করে বললেন, উনি এখানকার নতুন প্রফেসর। ওর নাম তাজওয়ান তালুকদার সেনাল। এককালে এখানকারই ছাত্র ছিল। ছাত্র হিসেবেও ভালো ছিল, টিচার হিসেবেও ভালো। আশা করি ওকে তোমাদেরও ভালোই লাগবে। তারপর শেহনালকে উদ্দেশ্য করে বলল, তো শেহনাল, সকলের সাথে পরিচিত হয়ে নাও। আমি আসছি। শেহনাল মাথা নেড়ে সম্মতি দিতেই প্রিন্সিপাল চলে গেল। সবাই ফের দাঁড়ালো। শেহনাল হাতের ইশারায় সবাইকে বসতে বলে ডান দিক থেকে একে একে সবার নাম পরিচয়ে জিজ্ঞেস করলো। সিরিয়ালটা লামিয়ার কাছে আসতেই সে দেখল লামিয়া পাশের জনের সাথে কথা বলছে। শেহনাল কিছু বলল না। কি নামে ডাকবে ভাবতে ভাবতেই বলে ফেলল, এই যে মিস ঘুমকুমারী। তৎক্ষণাৎ লামিয়া চমকে তাকালো। থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। শেহনাল ইশারা করে বলল, কি হচ্ছিল? লামিয়া মাথা নিচু করে ফেলল। নম্র গলায় বলল, ও আমায় একটা পড়া জিজ্ঞেস করছিল। শেহনাল শুধালো। ক্লাসের মাঝেই। লামিয়া আগের মতো নম্র গলায় বলল, সরি স্যার। আর হবে না। শেহনাল ফুস করে নিঃশ্বাস ফেলল। শুধালো, নাম? লামিয়া মাথা তুলে তার দিকে তাকালো। একবার দেখে চোখ নামিয়ে নিল। বলল, লামিয়া ইসলাম তন্নি। ফ্রেন্ডরা তনু বলেই ডাকে। শেহনাল শুধালো, বাসা কোথায়? লামিয়া আগের মতোই বলল, পুরান ঢাকা। শেহনাল অবাক হয়ে শুধালো, স্থানীয়? রোজ ওখান থেকে এখান আসেন? লামিয়া বলল, না স্যার।
ভাড়া থাকি, আর রোজই আসি ক্লাসে। স্টুডেন্ট লাইফের এই সময়টা মিস করে পড়ে আফসোস করতে চাই না। তাই শেহনাল মৃদু হাসল, বলল, আসলেই স্টুডেন্ট লাইফের এই সময়টা সোনালি সময়। এনিওয়ে, বসুন। নেক্সট। একে একে সবার পরিচয় শেষে পাঠানে ফিরে গেল শেহনাল। বলল, আজ থেকে তোমাদের সাধারণ যুক্তিবিদ্যা সাবজেক্টটা আমি নিব। আমি তোমাদেরকে কিছু জিনিস ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি। আমার ক্লাসে কখনো অনুপস্থিত থাকবে না, কারণ একই পড়া রোজ রিপিট করা হবে না। দিনের পড়া দিনই বুঝিয়ে দেওয়া হবে, আর প্রতিটা চ্যাপ্টার শেষে একটা করে এক্সাম হবে। প্রতিটা এক্সামে অ্যাটেন্ড করাও বাধ্যবাধকতামূলক। কেউ যদি স্বেচ্ছায় ক্লাস বা পরীক্ষা মিস করো, তবে তাকে করা পানিশমেন্ট দেওয়া হবে। ক্লিয়ার আমার কথা? শেহনালের কথা শেষ হতেই সবাই একসাথে বলল, ইয়েস স্যার। মাঝে দুদিন গেল। দুদিন পর ফের লামিয়ার সাথে একই অঘটন ঘটল। ভরা ক্লাসে তাকে দাঁড় করিয়ে রাখা হলো। গত 2 দিন শুরুতেই শেহনালের ক্লাস ছিল না, আর গত 2 দিন টিচার টের পাবার আগেই লামিয়া উঠে গিয়েছিল। কিন্তু আজই এমন মরার মতো ঘুমটা ধরল। লামিয়া বুঝল না ঘুমের সাথে কি তার কোনো শত্রুতা আছে। বেছে বেছে শেহনালের সামনেই কেন তার এত ঘুম পায়? কেন? লামিয়ার ভাবনার মাঝেই শেহনালের গম্ভীর স্বর ভেসে এলো কানে। সে বলল, লাস্ট ওয়ার্নিং আজই। এরপর আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। ক্লাস থেকে বের করে দেওয়া হবে। মাইন্ড ইট। লামিয়া তার কথা মতো মাথা নেড়ে সম্মতি দিল। অর্থাৎ সে বুঝেছে। শেহনাল তাকে বসতে বলে পড়ানো শুরু করলো। লামিয়া গালে হাত রেখে এক দৃষ্টিতে শেহনালের দিকে তাকিয়ে আছে। তার চোখে পলক পড়ছে না। পড়ানোর ফাঁকে শেহনাল বার কয়েক তার দিকে তাকিয়েছিল। প্রতিবারই তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল শেহনাল। কিন্তু লামিয়ার চোখ ফেরানোর কোনো নাম নেই। শেহনাল ফের ধমকে উঠল, বলল, স্ট্যান্ড আপ। লামিয়া থতমত খেল। আশেপাশে তাকালো। শেহনাল তাকে ইশারা করতেই বলল, জি স্যার। শেহনাল গম্ভীর স্বরে বলল, কি হচ্ছে এসব? লামিয়া জোরপূর্বক হেসে বলল, আপনি পড়া বোঝাচ্ছিলেন। সেটাই বুঝছিলাম স্যার। শেহনাল অপ্রস্তুত হল। কথায় লজিক আছে, সে বলল। তাই বলে ওভাবে তাকিয়ে থেকে বোঝার কিছু নেই। সবার মতো স্বাভাবিক আচরণ করুন। বসুন। লামিয়া বসে পড়ল। যেহেতু ধরা খেয়েছে, এবার একটু সতর্ক হলো। বারবার আওর চোখে দেখতে লাগলো। শেহনাল অন্যদিকে তাকালে তার দিকে তাকায় সে। আবার তার দিকে তাকালে চোখ সরিয়ে নেয়। যদিও এরপরও ব্যাপারটা শেহনালের চোখ এড়ায়নি, যাতে করে লামিয়া বেশ ভয় ও লজ্জা পেল। ক্লাস শেষে 5 বন্ধু মিলে বটতলায় বসেছে আড্ডা দিতে। আড্ডার মাঝে হঠাৎ সায়ান বলে উঠল, কাহিনী কি দোস্ত? নতুন স্যারটা আসার পর থেকে তোর এত পরিবর্তন। সায়ানের কথায় লামিয়া অপ্রস্তুত হল। টপিক এড়িয়ে গিয়ে বলল, স্যারটা বেশ ভালো পড়ায় কিন্তু। রূপা বলল, ও কথা ঘুরাচ্ছে কিন্তু। সায়ান আবার বলল, কথা ঘুরিয়ে লাভ নেই। আমরা তো বুঝে গেছি দোস্ত। লামিয়া মেয়েকে রাগ নিয়ে বলল, কচু বুঝছিস? শুভ্রা লামিয়ার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, প্রেমে পড়ছিস না? লামিয়া থতমত খেল। শুভ্রাকে চোখ রাঙিয়ে বলল, একটা চর দিব। আরেকবার এসব অসভ্যমার্কা কথা বললে। আয়াস ফোন কেটে বলল, হ্যাঁ, তুমি অসভ্যমার্কা কাজ করতে পারবা, আর আমরা বললেই দোষ।
লামিয়া এবার বসা থেকে উঠে গেল, বলল, ধুর, তোদের সাথে আর থাকবি না। সেই মুহূর্তেই সেদিকে দিয়ে শেহনাল ক্যান্টিনে যাচ্ছিল। লামিয়া কথাটা শেষ করে পেছনে ঘুরতেই চরম এক ধাক্কা খেল শেহনালের সাথে। ধাক্কা খেয়ে পড়ে যাবে ঠিক তখনই শেহনাল তার হাত ধরে ফেলল। পুরোটা ঘটনা ঘটল খুবই অল্প সময়ের মাঝে। লামিয়া মুগ্ধ হয়ে শেহনালের দিকে তাকিয়ে রইল। তার ধ্যান নেই, তার বন্ধুমহলের সবাই মিটমিটিয়ে হাসছে। লামিয়ার ধ্যান ভাঙল শেহনালের ধমকে। কি হলো? ওভাবে তাকিয়ে থাকবেন? লামিয়া সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। শেহনাল গম্ভীর স্বরে বলল, এমন বাদরের মতো লাফান কেন? যখনই দেখি তিরিং বিরিং, একটু স্থির থাকতে পারেন না? কি? শেহনাল তাকে বাদর বলল। সে তিরি বিরিং করে? এত বড় অপমান, তাও সবার সামনে। লামিয়ার খুব মন খারাপ হলো, একই সাথে শেহনালের উপর রাগ ও অভিমান। সে মনে মনে পণ করল আজকের পর আর শেহনালের সামনে পড়বে না সে। শেহনালের দিকেও তাকাবেও না, মরে গেলেও না। সেই পণ নিয়েই মাথা নিচু করে শেহনালকে বলল, সরি স্যার, আর হবে না। শেহনাল ফের বলল, সব কথাতেই তো এক কথা, কিন্তু সবকিছুই তো বারবার হয়। লামিয়ার এবার কান্না পেয়ে গেল। সে সেখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে চলে এলো। কোনো দিকে না তাকিয়ে সোজা বাসায় চলে গেল সে। পেছনে থেকে বন্ধুরা অনেক ডাকলেও একবারের জন্যও পেছনে ফিরে চাইল না সে। সেই ঘটনার পর 3 দিন কেটে গেল। লামিয়া ভার্সিটি যায় না। সে কখনোই ভার্সিটি মিস দিত না। কিন্তু সেদিনের পর সে ভার্সিটিতে যায়নি। সেদিন শেহনালের কথাগুলো খুব সাধারণ হলেও কোথাও একটা যেন কথাগুলো ভীষণ ভারী মনে হয়েছে। কথাগুলো তাকে হার্ট করেছে ভীষণ। এর আগেও আরো অনেক টিচারই তাকে তার দুষ্টুমির জন্য বকেছে, এর চেয়েও বেশি বকেছে, কিন্তু কারো কথায় তার খারাপ লাগেনি। শেহনালের ওইটুকু কথাতেই কেন এত মন খারাপ হলো সেটাই লামিয়ার বুঝে এলো না। সে এমনিতেই কোমলমতি, যত দুষ্টুমি করুক, বাবা মা একটু ধমক দিলেই তার কান্না পায়, মন খারাপ হয়। কিন্তু শেহনাল তো তার টিচার, তার ধমকে তার কান্না পাওয়া উচিত না। মন খারাপ করে বাসাতেও বসে থাকা উচিত না। তবুও সে তাই করছে। কেন করছে জানে না, শুধু জানে শেহনালের সামনে যেতে মন চাচ্ছে না। পুরান ঢাকার বাড়িগুলো জমিদার আমলের পুরনো বাড়ির মতো। বাড়িগুলোর ডিজাইন বেশ সুন্দর। পুরনো ঘর, জানালা দরজা কাঠের তৈরি, বেশিরভাগ বাড়িতেই খোলা বারান্দা, ছাদটাও সুন্দর। লামিয়াদের বাড়িটা তেমনই, পুরনো দিনের বাড়ির মতো। তার ঘরের সাথে বারান্দাটা বিশাল বড়, খোলা বারান্দা। বারান্দায় ঝোলানো অনেক গাছ। এক সাইডে ছোট্ট একটা চৌকি, সাদা রঙের চাদর বিছানো। 2টা বালিশ সেই বিছানার ওপরে। চৌকির পাশে একটা ছোট্ট টেবিল। টেবিলের ওপর অনেক উপন্যাসের বই। সামনের দেয়ালে পেইন্টিং করা। পেইন্টিংটা লামিয়া নিজে করেছে। আঁকতে তার ভীষণ ভালো লাগে। অবসরে এসবই করে সে। পুরোটা বারান্দায় বেশ সুন্দর করে সাজানো গোছানো। দেখলে যে কেউ বলে দিবে কোনো শৌখিন মানুষের বারান্দা। মন খারাপের সময়টাতে এই বারান্দায় সময় কাটায় লামিয়া। মন ভালো হয়ে যায়। আজও ব্যতিক্রম নয়। কিন্তু আজ মন ভালো হচ্ছে না। এ পর্যন্ত 4 কাপ চা শেষ করলো। বারান্দায় বসে চায়ের কাপ হাতে বৃষ্টি দেখছিল। সকাল থেকেই গুড়ি বৃষ্টি পড়ছে। তার পরিকল্পনা বৃষ্টি বাড়লে ছাদে দৌড় দিবে। কিন্তু বৃষ্টি বাড়ার নাম নেই।
তাই সেচা খেতে খেতে বৃষ্টি দেখছিল। এমন সময় তার মুঠোফোনটা বেজে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখল নাম্বার সেভ করা নেই। লামিয়া ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অপরিচিত নাম্বার থেকে কে কল করতে পারে। ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। লামিয়া ফোনটা রেখে চায় চুমুক দিতেই আবার ফোনটা বেজে উঠল। লামিয়া বেশ বিরক্ত হলো। সে ফুস করে নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সেই পরিচিত গম্ভীর কণ্ঠের তেজ ভেসে এলো। সে বলল, কতবার কল দিতে হয়? ফোন তো মানুষ প্রয়োজনেই চালায়। প্রয়োজনে যদি তাকে নাই পাওয়া যায় তবে ফোন চালিয়ে কি লাভ? লামিয়া বোকা বনে গেল। আশ্চর্য, মাত্র 2টা কল দিয়ে এমন তেজ দেখাচ্ছে। তাকে কলই বা দিতে বলছে কে? তার ভাবনার মাঝেই শেহনাল আবার বলল, ন্যূনতম ভদ্রতাও জানেন না দেখছি। একজন টিচারের সাথে কথার শুরুতে যে সালাম দিতে হয় তা কি শেখেননি? লামিয়ার ইচ্ছা করলো এই 2 তলার বারান্দা থেকে লাফ দিয়ে মরে যেতে। এই লোক এমন কেন? নিজেই কল দিয়ে ঝাড়তেছে, সালাম দেওয়ার সুযোগ দিল না নিজেই, আবার তার দোষ। লামিয়া ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, সরি স্যার। শেহনাল আগের চেয়ে রেগে বলল, আপনার সরি আপনি রাখুন। ক্লাসে আসছেন না কেন? আমি প্রথম দিন বলিনি ক্লাস বা এক্সাম মিস করলেই পানিশমেন্ট দিব? কথার বেলায় তো বেশ বড় বড় কথা বলেন, কাজের বেলায় এই অবস্থা কেন? লামিয়ার রাগটা বাড়ার কথা থাকলেও রাগ বাড়ল না, বরং কোথাও একটা ভালো লাগা কাজ করলো যেন। এত স্টুডেন্টের মাঝে শেহনাল খেয়াল করেছে যে সে যায়নি, আবার কলও করেছে। তার ভাবনার মাঝেই শেহনাল বলল, আমি কোনো কথা শুনতে চাই না। কাল যেন আপনাকে ক্লাসে দেখতে পাই। যদি কাল আপনাকে ক্লাসে না পাই তবে আজ কল করেছি, কাল বাসায় নালিশ করা হবে। মাইন্ড ইট। কথাটা বলে ফোন কাটলো শেহনাল। লামিয়া বোকার মতো ফোনের দিকে তাকিয়ে রইল। তার কথা শোনা হলো না, কিছু বলার সুযোগই দেওয়া হলো না। এই লোকটা আসলে এমন কেন? জন্মের পর কি এর মুখে মধু দেয়নি? পরদিন ক্লাসে আসতে কিছুটা লেট হয় লামিয়ার। তার আগেই শেহনাল ক্লাসে প্রবেশ করলো, যাতে করে সে আবার বিপদে পড়ে গেল। মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিল লামিয়া। বলল, আসবো স্যার। তার কণ্ঠে ফিরে তাকালো শেহনাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আসুন। তারপর লামিয়া নিচের দিকে তাকিয়ে সোজা গিয়ে শুভ্রার পাশে বসল। শেহনাল এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই প্রস্তুত? জবাবে সবাই একত্রে বলল, ইয়েস স্যার। শেহনাল সবাইকে একে একে কোশ্চেন পেপার দিতে লাগলো। লামিয়া শুভ্রাকে জিজ্ঞেস করলো, কি দিচ্ছে স্যার? শুভ্রা আস্তে করে বলল, কোশ্চেন। আজ তো এক্সাম। লামিয়ার মাথায় যেন বাজ পড়ল। সে পাথরের মতো বসে রইল। তখনই শেহনাল তাকে প্রশ্ন দিল। লামিয়া দাঁড়িয়ে প্রশ্নটা তো নিলি। নম্র গলায় বলল, স্যার আমি তো। কথা শেষ করার আগেই শেহনাল বলল, আমি আগেই বলেছিলাম ক্লাস মিস দেওয়া যাবে না। তারপরও আপনি ক্লাসে আসেননি, এক্সামের কথা জানতেন না, সেটা আপনার ফল্ট, আমার নয়। কথাটা বলে শেহনাল চলে গেল। সবাই লেখা শুরু করে দিল। লামিয়া প্রশ্নটা ভালো মতো দেখে বুঝল প্রথম 2টা কোশ্চেন সে পারবে। আগের ক্লাসগুলো সে করেছে, কিন্তু শেষের 3টা সে পারবে না। লামিয়া মনে মনে ভাবল, যেগুলো পারবে সেগুলোই আগে লিখুক, পরেটা পরে দেখা যাবে। তাছাড়া যুক্তিবিদ্যা সহজ, চেষ্টা করলে পারলে পারবে, না পারলে নাই।
লামিয়া শুভ্রার প্রশ্নটা একবার দেখল। প্রশ্ন ভিন্ন, মানে দুইটা সেট করা হয়েছে। লামিয়া ফুস করে নিঃশ্বাস ফেলল। তারপর নিজের মতো করে লিখতে শুরু করলো। শেহনাল তার পাশেই এসে দাঁড়িয়ে রইল। লামিয়া লিখার ফাঁকে আওর চোখে শেহনালকে দেখছে। চোখাচোখি হতেই সে চোখ সরিয়ে নিল। বহু কষ্টে টেনে টুনে 3টা প্রশ্ন লিখতেই ক্লাস টাইম শেষ হয়ে গেল। শেহনাল সবার খাতা নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে লামিয়াকে বলল ক্লাস শেষে তার সাথে দেখা করতে। সে চলে যেতেই লামিয়া মন খারাপ করে বসে রইল। শুভ্রা শুধালো, লিখতে পারিসনি? লামিয়া মন খারাপ করে বলল, কোনোরকমে লিখেছি 3টা। স্যার ইচ্ছে করে এমন করেছে। সবাইকে সেম কোশ্চেন দেয়নি। সায়ান এসে লামিয়ার পাশে বসল। ফোন কেটে বলল, তোকে নিশ্চয়ই সহজটা দিয়েছে। দেখি দেখি। লামিয়া দাঁত কড়মড় করে চাইল। আয়াস বলল, রাগিস কেন বান্ধবী? ও কি মিথ্যা বলছে? সেদিন দেখছি তো বটতলায়। কথাটা বলে সবাই হেসে উঠল। লামিয়ার আবার মন খারাপ হয়ে গেল। বিষয়টা শুভ্রা খেয়াল করল। সে সবাইকে থামিয়ে বলল, কি হয়েছে তোর? সেদিন ওভাবে চলে গেলি কেন? লামিয়া ছোট্ট করে বলল, এমনি। রূপা বলল, তোর মন খারাপ? চুপচাপ কেন তুই? লামিয়া মলিন স্বরে বলল, এমনি ভাল লাগছে না। এরই মাঝে ক্লাসে টিচার এলো। সবাই নিজ জায়গায় ফিরে গেল। পরবর্তী ক্লাস শুরু হলো। ক্লাস শেষে টিচার রুমে শেহনালের সঙ্গে দেখা করল লামিয়া। তাকে দেখতেই শেহনাল বেরিয়ে এলো রুমের বাহিরে। শুধালো, সেদিন ওভাবে চলে গিয়েছিলেন কেন? আমি আপনার টিচার। টিচারের সামনে থেকে ওভাবে চলে যাওয়াটা কি ঠিক হয়েছে? লামিয়া মাথা নিচু করে নম্র গলায় বলল, সরি স্যার। আসলে আপনার কথায় আমার খুব মন খারাপ হয়েছিল। ওখানে দাঁড়িয়ে থাকলে কেঁদে ফেলতাম, তাই চলে গিয়েছিলাম। লামিয়ার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো শেহনাল। কি সরল স্বীকারোক্তি। মেয়েটা একটু দুষ্টু, কিন্তু নম্র, ভদ্র, সরল। বিষয়টা শেহনালের ভালো লাগলো। সে বলল, ওইটুকু কথায় মন খারাপ হয়েছে? লামিয়া আগের মতোই মাথা নিচু করে বলল, আমি জানি না কেন হয়েছে। এর আগেও অনেক টিচারই দুষ্টুমির জন্য আমায় বকেছেন, কিন্তু সেদিন আপনি বকায় কষ্ট লেগেছে। শেহনাল আর সেই টপিকে কথা বাড়াল না। টপিক পাল্টে বলল, ক্লাসে কি সেজন্যই আসেননি? লামিয়া জবাব দিল না। শেহনাল বলল, পানিশমেন্টের ভয় করেনি? লামিয়া একবার চোখ তুলে তাকালো। তারপর আবার মাথা নিচু করে বলল, না। পানিশমেন্টে না হয় একটু মার দিবেন। তার কথায় হেসে ফেলল শেহনাল। লামিয়া অবাক হয়ে তাকালো। এই প্রথমেই গম্ভীর লোকটাকে হাসতে দেখছে সে। হাসিটা কি সুন্দর। গম্ভীর পুরুষরা হাসলে বুঝি এত সুন্দর লাগে। শেহনাল হাসি থামিয়ে বলল, আপনি তো বাচ্চা একটা মেয়ে। সামান্য ধমকে মন খারাপ হয়ে যায়। মারলে তো কেঁদে বাসায় গিয়ে বিচার দেবেন। লামিয়া বলল, না স্যার। টিচাররা আমাদের ভালোর জন্যই আমাদেরকে শাসন করেন। এজন্য খামোখা গার্ডিয়ানকে কেন বিচার দিব? অতটাও বোকা বা অভদ্র আমি নই। লামিয়ার কথা শুনে শেহনাল নীরবে হাসল। বলল, নেক্সট টাইম থেকে আর যেন ক্লাস মিস না হয়। লামিয়া মাথা নেড়ে সম্মতি দিল। বলল, ঠিক আছে স্যার। তারপর শেহনালের থেকে অনুমতি নিয়ে চলে গেল।
যাওয়ার পথে একবার ফিরে তাকালো। শেহনাল তখনও সেখানে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল। সে তাকাতেই চোখাচোখি হলো। লামিয়া লজ্জা পেয়ে চোখ ফেরাল। সামনে ঘুরে মাথায় আলতো করে চাটি মারল। পরদিন তাদের এক্সামের খাতা দেওয়া হলো। 25 নাম্বারের এক্সাম নিয়েছিল। 10 পেলে পাস। সৌভাগ্যক্রমে লামিয়া 13 পেয়ে বেঁচে যায়। যারা 10 এর নিচে পেয়েছে সবাইকে শেহনাল বেত দিয়ে মেরেছে। বাদ যায়নি আয়েশ আর সায়ানো। ক্লাস শেষে সবাই বেরিয়ে যায়। লামিয়া বের হতে নিতেই শেহনাল তাকে পেছনে থেকে ডাকে। লামিয়া দাঁড়িয়ে যায়। শেহনাল শুধায়, সেদিন তো ক্লাসে অজুহাত দিচ্ছিলেন, পাশ করলেন কিভাবে? লামিয়া একবার চোখ তুলে শেহনালের দিকে তাকায়। তারপর চোখ নামিয়ে বলে, যুক্তিবিদ্যা সাবজেক্টটা খুব একটা কঠিন নয়, একটু চেষ্টা করলেই পারা যায়। তাছাড়া প্রথম 2টা প্রশ্ন আমি পারতাম, ক্লাস করেছিলাম। তৃতীয়টা একটু চেষ্টা করেছি বলেই পেরেছি। চেষ্টা করলে শেষের 2টাও পারতাম, সময়ের জন্য টাচ করতে পারিনি। শেহনাল বুঝল। বলল, নেক্সট টাইম হতে সময়ের কথাটা মাথায় রেখে লিখবেন। আশা করি এই সমস্যাটা হবে না। যান। লামিয়া ক্লাস থেকে বেরিয়ে এল। আসার সময় সেদিনের মতো পেছনে ফিরে চাইল। শেহনাল বোর্ড মুছছে। আচমকা এদিকে তাকাতেই লামিয়া দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর আবার উকি দিল। ফের শেহনাল তাকাতে সে আবার লুকাল। পরের বার উকি দিতেই শেহনালের মুখোমুখি পড়ল। লামিয়া বেশ লজ্জা পেল। বিব্রত হয়ে পালাতে নিতেই পা স্লিপ করে পড়ে যেতে নিল। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। তবে পড়ল না। তার আগেই শেহনাল তাকে ধরে ফেলল। নিজেকে কেমন আলগা অনুভব হতেই চোখ মেলে শেহনালকে দেখে আটকে উঠল লামিয়া। অস্বস্তিতে জড়োসড়ো হয়ে দৌড়ে পালালো সেখান থেকে। এদিকে তার কাহিনী দেখে শেহনাল সেখানে দাঁড়িয়েই হাসল। মাঝে কেটে গেল বেশ কিছুদিন। দিনকে দিন লামিয়া শেহনালের প্রতি ফুটবল হয়ে পড়ছে। রোজ ক্লাসের ফাঁকে নিয়ম করে তাকে দেখা। ক্লাসের বাহিরে কোথাও তাকে দেখলেও কিজুকি মারা, তাকে দেখে হাসা, তার সামান্য ধমকে কেঁদে ভাসানোই ছিল লামিয়ার রুটিন। এসব যে শেহনাল দেখে না, বোঝে না, এমনটা নয়। সবকিছুই শেহনালের চোখে পড়ে। বরং সে সবকিছুই বেশ এনজয় করে। লামিয়ার দুষ্টুমি, বাচ্চামো, সরলতা সবকিছুই শেহনালকে মুগ্ধ করে। কেবল সে প্রকাশ করতে পারে না। বটতলায় আজও আড্ডার আসর বসেছে। 5 বন্ধুর গ্রুপ। তাদের মাঝে শুভ্রা বলে, তনু, তুই কালই স্যারকে প্রপোজ কর। আমরা সবাই মিলে স্যারের জন্মদিন সেলিব্রেট করব, স্যারের মুড ভালো থাকবে। রাগ করার কারণ নেই। সুযোগটা হাত ছাড়া করিস না। রূপা বলল, সুভি ঠিক বলছে, তুই কালই প্রপোজ কর, দেরি করিস না। ছোট্ট একটা ভুলে আজীবন মাসুল দিতে হয়। লামিয়া বলল, পারবো না আমি। স্যারের চোখের দিকে তাকানোর সাহসই আমার নেই। সেখানে ভালোবাসি বলবো কিভাবে? অসম্ভব। সায়ান লামিয়ার মাথায় একটা চাটি মেরে বলল, গাদি। এই যুগে ভালোবাসি বলে কে? আই লাভ ইউ বলে। আই লাভ ইউ বলবি। লামিয়া হাসল। বলল, আই লাভ ইউ। এই কথাটায় কোনো অনুভূতি নাই। কিন্তু ওনার প্রতি আমার অনুভূতি কতটা প্রগাঢ় তা আমি বোঝাতে পারবো না। আমি ওনাকে ভালোবাসি। আমার ভালোবাসা চন্দ্র সূর্যের মতো সত্য। কিন্তু এই কথাটা তাকে বলার সাহস আমার নেই। আমার ভয় করে যদি আমি তাকে ভালোবাসি বলতে গিয়ে হারিয়ে ফেলি। আমি তাকে হারাতে চাই না, তাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আমার দম বন্ধ লাগে।
তাকে ছাড়া আমার দুনিয়াটা মরুভূমির মতো খা খা করে। আমার কষ্ট হয়। আমার তাকেই চাই। কথাগুলো বলতে বলতে লামিয়ার গলা কেঁপে উঠল। বন্ধুমহল এই প্রথম তাদের চঞ্চল বান্ধবীর বেকুলতা দেখল। এক শ্যামপুরুষকে পাবার বেকুলতা। মেয়েটার ভালোবাসা কি গভীর। সায়ন পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, নো চিন্তা বান্ধবী, আমরা আছি না। প্রয়োজনে স্যাররে তুইলা আনমু, তোর চিন্তা নাই। জবাবে লামিয়া মলিন হাসল। সে জানে ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে হয়। তার ভালোবাসা যদি শেহনাল অনুভব করতে পারে তবেই সে শেহনালকে পাবে, নয়তো কখনোই তাদের মিলনের সম্ভাবনা নেই। কখনোই না। 22শে ফেব্রুয়ারি শেহনালের জন্মদিন ছিল। সে বেশ গম্ভীর, রাগী হলেও ভীষণ ভালো একজন মানুষ। পড়ায়ও ভালো। নিজের ব্যক্তিত্ব দ্বারা স্টুডেন্টদের মন জয় করে নিয়েছে। সবাই তার ক্লাস এনজয় করে, তার ক্লাসের জন্য অপেক্ষা করে। সবার মাঝে লামিয়া একটু বেশি, যা কারো চোখ এড়ায়নি। এতদিনে ক্লাসের সবাই বেশ বুঝতে পারে শেহনালের প্রতি লামিয়ার অনুভূতি। কেউ কেউ অবশ্য তার পক্ষে, কেউ তার বিপক্ষে। কিছু মেয়েদের সাথে এই নিয়ে তার দ্বন্দ্ব বটে। শেহনালের জন্মদিনের জন্য সবাই মিলে ক্লাসটা বেশ সুন্দর করে সাজিয়েছে। লামিয়া লাল টুকটুকে একটা জামদানি পরে এসেছে আজ। হালকা সাজ, খোলা চুল, হাতে ম্যাচিং চুড়ি, কানে ঝুমকা, কপালের মাঝে ছোট্ট এটা টিপ। সব মিলিয়ে পুরো ক্লাসে তাকেই নজরকাড়া সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছিল। সায়ন তো দেখে বলেই দিল, দোস্ত তোকে বউ বউ লাগছে, কাজে অফিস চল, বিয়ে করে ফেলি। অবশ্য কথাটা বলতেই তার পিঠে জোরে এক কিল পড়েছে। বেচারা বেশ ব্যথাও পেয়েছে হয়তো, কিন্তু তাতে আর কি। সে কি শুধরানোর পাত্র। লামিয়াকে খেপিয়ে চলেছে। এরই মাঝে শেহনালের ক্লাসে আসার সময় হয়ে যায়। সবাই চুপচাপ নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ে। শেহনাল ক্লাসে ঢুকতেই সবাই একত্রে চেঁচিয়ে উঠে তাকে উইশ করে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেহনাল বেশ অপ্রস্তুত হয়। চোখ ফিরিয়ে পাশে তাকাতেই তার চোখ আটকে যায় এক মায়াবতী রঙ্গনার ওপর। শেহনাল মুগ্ধ চোখে তাকিয়ে রয়। সবাই একে একে এগিয়ে এসে তাকে ফুল চকলেট দেয়। শেহনাল কিছুক্ষণ পর পর লামিয়ার দিকে তাকাচ্ছিল, কারণ লামিয়া তখনও দূরে দাঁড়িয়ে। সবার কথায় শেহনাল কেক কাটে। আজ আর ক্লাস হয়নি। কেক কেটে শেহনাল রুম থেকে বেরিয়ে আসতেই পেছনে পেছনে বেরিয়ে আসে লামিয়া। শেহনালকে ডাকার সাহস হয় না। সে এক হাতে শাড়ির কুচি ধরে তার পেছনে ছোটে। হঠাৎ শেহনাল থেমে পেছনে ফিরে তাকায়। লামিয়া অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে। সে বোঝেনি শেহনাল আচমকা পেছনে ঘুরবে। শেহনাল এগিয়ে আসে, শুধায়, শাড়ি পরে ওভাবে ছুটছেন কেন? পড়ে গেলে? লামিয়া মাথা নিচু করে বলল, পড়তাম না। শেহনাল ভ্রু কুঁচকে তাকে পর্যবেক্ষণ করল। তারপর গলার স্বর নরম করে বলল, দেখতে মন্দ লাগছে না, বরং মায়াময় লাগছে। লামিয়া চোখ বড় করে শেহনালের দিকে তাকালো। এই প্রথম সে শেহনালের চোখের দিকে চাইল। এ যেন অন্য এক দৃষ্টি। দুজনের চোখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ শেহনালকে সে চোখ ফেরালো। লামিয়াও লজ্জা পেল। ফের মাথা নত করে তার দিকে ব্যাগটা এগিয়ে দিল। বলল, আপনার জন্য। শেহনাল শুধালো, কি আছে? লামিয়া আগের মতোই বলল, আমার হাতে বানানো পাঞ্জাবি। শেহনাল অবাক হলো। শুধালো,
কার জন্য? লামিয়া বলল, আপনাকে যখন দিচ্ছি আপনার জন্যই। শেহনাল আর কথা না বাড়িয়ে পাঞ্জাবিটা নিল। লামিয়া ভীষণ খুশি হলো। খুশি মনে ক্লাসে ফিরে এলো। ক্লাস শেষে রূপা আর শুভ্রাকে টিএসসি পাঠিয়ে দিল লামিয়া। সে আয়েশ আর সায়ান পড়ে যাবে। সায়ানকে পাঠালো ফুল আনতে। আয়েশ আজ রূপাকে প্রপোজ করবে। এতদিন সে সুযোগের অপেক্ষায় ছিল। গত সপ্তাহে একটা জবের ইন্টারভিউ দিয়েছিল। কাল রাতে সেখান থেকে তাকে কল করে তার জব কনফার্ম করা হয়েছে। এখন সে চাইলেই বিয়ে করতে পারবে। তাই আর দেরি নয়। দূরত্ব বাড়ার আগেই আপন মানুষটাকে নিজের করে নেওয়া উচিত। সায়ান ফুল নিয়ে আসতেই তারা রওনা হলো। টিউশনে টাকা জমিয়ে রিং সে আগেই কিনে রেখেছিল। এখন প্রপোজ করবে। তারপর বাসায় গিয়ে বাবা মাকে সবটা বলবে। সেই প্ল্যান মতোই টিএসসির দিকে হাঁটা ধরল। টিএসসি এসেই পকেট থেকে রিংটা বের করলো আয়াস। রূপার সামনে ফুলটা নিয়ে হাঁটু গেড়ে বসল। বা হাতে রিং এর বক্সটা নিয়ে বলল, উইল ইউ বি মাই ওয়াইফ রূপা? এইটুকু শুনে রূপা ভীষণ অবাক হলো। বিস্মিত চোখে তাকিয়ে রইল। আয়াস আবার বলতে লাগলো, বন্ধুত্বের সেই প্রথম দিন থেকে আমি তোকে ভালোবাসি রূপা। তোর সাথে বন্ধুত্ব করেছিলামই তোর আশেপাশে থাকার জন্য, তোর ছায়া হয়ে তোর সঙ্গ দিতে। আমি পেরেছি। আমি এতদিন তোকে নিজের করার সাহস পাইনি। আমি চাইনি আমার ভালোবাসা হারাম দিয়ে শুরু হোক। আমি তোকে সব সময় হালালভাবে পেতে চাইতাম। আমি চিরকাল তোর ছায়া হতে চাই রূপা। চিরকালের জন্য আমার হবি তুই। আমি তোকে দামি কোনো উপহার হয়তো দিতে পারবো না, তবে ভালোবাসবো খুব। তোকে দুঃখ দেওয়ার মতো কোনো কাজ আমি করব না। আই প্রমিস। তুই শুধু আমার সুখ হয়ে থেকে যাস, প্লিজ। রূপা বিস্ময়ে দু হাতে মুখ চেপে ধরল। টলমলে চোখে মাথা নেড়ে বলল, আমি চিরকাল তোর হয়ে থেকে যেতে চাই। আমাকে তুই এভাবেই আগলে রাখিস। বন্ধুমহলে হইচই পড়ে গেল। সবার চোখে মুখে আনন্দ তৃপ্তি। রূপা হাত বাড়িয়ে ফুলগুলো নিল। আয়াস রূপাকে আংটি পরিয়ে দিল। বলল, শীঘ্রই আমরা হালালভাবে এক হব। রূপা মাথা নেড়ে সম্মতি দিল। তার চোখে মুখে কি খুশি, কি আনন্দ। ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার মতো সুন্দর জিনিস পৃথিবীতে হয়তো দ্বিতীয়টি হয় না। সেদিন বাসায় ফিরে লামিয়ার অস্থিরতা বেড়ে গেল। সারা রাত তার ঘুম হলো না। চোখ বুজলেই শেহনালের মুখ ভেসে উঠতে লাগলো। মনে পড়তে লাগলো আয়েশ আর রূপার কথা। আচ্ছা, রূপার মতো কি শেহনালও গোপনে তাকে পছন্দ করে? এমন কি হতে পারে? এটা কি আদৌ সম্ভব? কই শেহনাল, আর কই সে? এসব ভাবতে ভাবতেই তার রাত কেটে গেল। পরদিন সকালে ভার্সিটির জন্য তৈরি হচ্ছিল। তখনও তার একই দশা। সবার মতো তারও এখন মনে হচ্ছে শেহনালকে সবটা বলে দেওয়া উচিত। লামিয়া মনে মনে ঠিক করলো আজ সে শেহনালকে সবটা বলে দিবে। এরপর যা হবে দেখা যাবে। সেই ভাবনা থেকেই লামিয়া তৈরি হলো। আজ নিজের শুভ্র শাড়িটা পরল। তেমন সাজল না। হালকা লিপস্টিক আর টিপ, চুড়ি আর ঝুমকা পরেই বেরিয়ে পড়ল। কলেজে গিয়ে জানতে পারলো আজ শেহনাল আসেনি। আজ নাকি ছুটি নিয়েছে। ক্লাসের সবাই বেশ কানাঘুষা করছে। সেখান থেকে কিছু কথা লামিয়ার কানে ভেসে আসছে। সবাই বলাবলি করছে শেহনাল নাকি আজ পাত্রী দেখতে যাবে, তাই ছুটি নিয়েছে। কথাটা লামিয়ার মোটেও ভালো লাগেনি। সে বুঝতে পারছে না এর সত্যতা কতটুকু। তাছাড়া এটা তার পার্সোনাল বিষয়। সবাই জানলো কিভাবে?
লামিয়া নিজেকে বোঝাতে যাচ্ছে কথাটা মিথ্যা, কিন্তু মন বুঝতে চাইছে না। কোনো কারণ ছাড়াই শেহনালের উপর তার অভিমান হলো। তার কান্না পেয়ে গেল সবার কানাকানি শুনে। সে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে এলো। তার পেছনে পেছনে রূপা, শুভ্রা, আয়াস, সায়ানও বেরিয়ে এলো। তাকে ডাকলো পেছনে থেকে, কিন্তু সে দাঁড়ালো না। সায়ান গিয়ে পথ আটকে দাঁড়ালো। লামিয়া ঠান্ডা গলায় বলল, পথ ছাড় সায়ান, বাসায় যাব। শুভ্রা লামিয়ার হাত টেনে ধরল, বলল, তুই ওদের কথায় মন খারাপ করছিস কেন? জানিস না ওরা এমনই, তোকে সহ্য করতে পারে না। এমনটা তো নাও হতে পারে, ওরা হয়তো বানিয়ে বলছে। স্যার অন্য কারণেও ছুটি নিতে পারেন। লামিয়া এবার কেঁদে ফেলল। কান্না ভেজা স্বরে বলতে লাগলো, যে কারণেই নিক, আমায় তো একবার বলতে পারতেন। ওনাকে নিয়ে এসব শুনতে আমার ভালো লাগছে না সুবি। কথাটা বলে লামিয়া বুঝল তার আর শেহনালের মাঝে তো তেমন কোনো সম্পর্ক নেই, যেমন সম্পর্ক থাকলে একজন অপরজনকে সব খবরাখবর জানায়। লামিয়ার খুব কান্না পেল। শুভ্রা তাকে আগলে নিল, বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, চল আমরা টিএসসি যাই। লামিয়া বলল, ভালো লাগছে না আমার, বাসায় যাব। তোরা যা। বাকিরাও আর জোর করল না। সবাই তাকে এগিয়ে দিয়ে নিজেরাও নিজেদের মতো চলে গেল। আসার পথে টিএসসিতে একটি হাস্যোজ্জ্বল মুখে চোখ আটকে গেল লামিয়ার। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। তার গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। তখনই সামনের মানুষটা তাকে দেখে ফেলল। দেখল তার চোখে জল। লামিয়া চোখের জলটুকু মুছে নিল। তারপর হাসার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম স্যার, বাসায় যাচ্ছিলাম, দূর থেকে আপনার মতো লাগছিল। এনিওয়ে সরি, ভুল সময়ে চলে এসেছি, আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো লামিয়া। শেহনালকে কিছু বলার মতো সুযোগ দিল না। শেহনালও বোকার মতো তাকিয়ে লামিয়ার যাওয়া দেখল। বাসায় ফিরতেই তার মা বলল, তোর আশরাফ আঙ্কেল আছে না, ওনারা আজকে আসবেন, ওনার ভাইরাও তোকে দেখতে আসবেন, দুপুরে এখানেই খাবেন। লামিয়া কোনো কিছু না বলে রুমে গিয়ে দরজা দিল। তার আচরণে তার মা বেশ অবাক হলেন। বাহির থেকে বেশ কয়েকবার ডাকলেনও। লামিয়া এক পর্যায়ে দরজা খুলে বলল, আমি একটু ঘুমাবো আম্মু, মাথা ব্যথার জন্য ক্লাস না করে চলে আসছি। তোমার পাত্রপক্ষ বিকেলে দেখতে আসবে তো, তৈরি থাকবো, কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করবা না, আমি ঔষধ খেয়ে ঘুমাচ্ছি। কথাগুলো বলে লামিয়া দরজা লাগিয়ে দিল। তারপর চুপচাপ গিয়ে আয়নার সামনে বসল। আয়নায় নিজেকে দেখে মলিন চোখে তাকিয়ে রইল। তারপর আচমকাই দুহাতে মুখ চেপে ফুপিয়ে উঠল। এটা কি হলো তার সাথে? কেন হলো? প্রথমবারের মতো কারো মায় জোরাল কাউকে ভালোবেসে মন থেকে চাইলো আর তাকেই হারিয়ে ফেলল। এজন্যই হয়তো লোকে বলে মানুষ প্রথম ভালোবাসা পায় না। লামিয়া বেশ কিছুক্ষণ কাঁদল। তারপর চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। পরনের শাড়িটা খুলে প্লাজো আর গেঞ্জি পরে নিল। তারপর মাথা ব্যথার একটা ঔষধ খেয়ে ঘরের পর্দা টেনে ঘরটা অন্ধকার করে শুয়ে পড়ল। ঘুম ভাঙল মায়ের ডাকে। সে বিছানা ছেড়ে নামল। এলোমেলো পায়ে দরজা খুলতেই ভেতরে এলো তার মা। তাড়া দিয়ে বললেন, তৈরি হয়ে নে, ওনারা এসে পড়েছেন, সবাই একসাথে খাবো দুপুরে। লামিয়া মাকে কিছু বলল না। মনটা ভালো থাকলে এখন হয়তো মাকে করা কয়টা কথা শোনাতো সে, কিন্তু এখন তার ইচ্ছে করল না।
তাছাড়া কার জন্যই বা বিয়েতে অমত করবে? লামিয়া শেহনালের ওপর জমানো অভিমান নিয়েই শাওয়ারে গেল। শাওয়ার থেকে বেরিয়ে সকালের শাড়িটাই পরল। তারপর হালকা একটু ক্রিম মেখে কানে একজোড়া ছোট্ট দুল আর হাতে দুইটা মোটা চুড়ি পরে রুম থেকে বেরিয়ে আগে ড্রয়িং রুমে গেল। সকলকে উদ্দেশ্য করে সালাম দিল। সবাই সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতেই সবার সব প্রশ্নের জবাব দিয়ে সেখান থেকে সোজা রান্নাঘরে মায়ের কাছে গেল। ডাইনিং টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সে আর ছেলে পাশাপাশি বসেছে। সে একটাবারের জন্য চোখ তুলে তার মুখের দিকে তাকায়নি। শুধু ছেলে কেন, কারো মুখের দিকে চায়নি। সালাম দেওয়ার সময় একবার সামনে তাকিয়ে সালাম দিয়েছিল, সেইটুকুই। তারপর আর চোখ তুলে তাকায়নি কারো দিকে। নিজের মনে খেয়ে উঠে রুমে চলে যায়। বিকেলে কাজী ডাকা হলো। পাত্রপক্ষের লামিয়াকে পছন্দ হয়েছে। তারা আজই আকদ করতে চান। তাই লামিয়ার বাবা মা আর অমত করেনি। কাজী বিয়ের কাজ শুরু করলে লামিয়াকে যখন ড্রয়িং রুমে নিয়ে পাত্রের পাশে বসানো হলো, তখন ঘুমটার আড়াল হতে লামিয়ার চোখ আটকে গেল পাত্রের পাঞ্জাবির হাতায়। ডিজাইনটা লামিয়া চেনা। সে শেহনালকে যেই পাঞ্জাবিটা দিয়েছে সেই পাঞ্জাবিতে এমন ডিজাইন করেছে। লামিয়ার মনটা যেন কেমন করলো। পাত্রের মুখটা দেখার জন্য কেমন যেন অস্থির হয়ে উঠল সে। তখনই কাজী বলল, বলো মা, কবুল। লামিয়ার এবার কথা আটকে গেল। কান্নারা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। মন চেঁচিয়ে বলছে সে শেহনালকে ভালোবাসে। এটা কি শেহনাল? এই পাঞ্জাবিটা সে কই পেল? তার মনটা অশান্ত হয়ে পড়ল। কাজী ফের বলল, বলো কবুল। লামিয়ার যেন দমটা আটকে আসছে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে সেই চির পরিচিত কণ্ঠটা কানে এল। বলল, জলদি কবুল বলুন। লামিয়া অবিশ্বাস্য চোখে পাশ ফিরে তাকালো। পাতলা ঘুমটার ওপাশে সেই পরিচিত মুখটা দেখে যেন তার হৃৎপিণ্ডটা চলা বন্ধ করে দিল। সে স্থির হয়ে গেল। সেই স্থিরতার মাঝেই বলে ফেলল, কবুল। কাজী তাকে আরো দুইবার কবুল বলতে বলল। পরের বার সে একসঙ্গে দুবার বলে ফেলল। তখনও সে শেহনালের দিকে তাকানো। তার গাল বেয়ে জল পড়ছে। বুঝতে পারছে না যেন কিছুই। কাজী এবার শেহনালকে কবুল বলতে বললে সে সঙ্গে সঙ্গে তিনবার কবুল বলে ফেলে। তারপর মোনাজাত করা হয়। সব শেষে বিয়ে পড়ানো শেষে মুরব্বীরা সবাই সেখান থেকে চলে যায়। শেহনালের কিছু বন্ধুবান্ধব, সকালের সেই মেয়েটা সহ আরো কয়েকজন সেখানে থাকলো। শেহনাল লামিয়ার দিকে ঘুরে বসল। আস্তে করে তার ঘুমটা তুলে বলল, মাশা আল্লাহ। তারপর একটু থেমে বলল, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনি ফুলের মতো সুন্দর, স্নিগ্ধ। ফুলের মতোই মুগ্ধতা ছড়ান সর্বদা। শেহনালের কথা শুনে সবাই হইচই করে উঠল। লামিয়া কিছুটা লজ্জা পেল। এর আগে কেউ এভাবে তার প্রশংসা করেনি। শেহনাল হাত বাড়িয়ে কিছু ইশারা করল। সকালের সেই মেয়েটি এক গুচ্ছ সাদা গোলাপ এগিয়ে দিল তার দিকে। শেহনাল ফুলগুলো নিয়ে লামিয়ার দিকে এগিয়ে দিল। বলল, এই ফুলগুলো আমার ফুলের জন্য। লামিয়া যেন এসব কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার চোখ টলমল করছে। সে সকালে কি ভাবলো আরো? ভুল বুঝলো শেহনালকে। অভিমান করলো। তখনই সকালে শেহনালের সাথে সেই মেয়েটা আবার আয়না হাতে এগিয়ে আসে। তাদের সামনে আয়না ধরে শেহনালকে শুধায়, কি দেখতে পাচ্ছ ভায়া? লামিয়া এতক্ষণে বুঝতে পারল মেয়েটি তার বোন। তার রাগ হলো। ভাই বোনকে নিয়ে ভাবল সে। ছি। তার ভাবনার মাঝেই শেহনাল বলল, আমার আকাশের চাঁদ। লামিয়ার চোখ খুশিতে চিকচিক করে উঠল। সে তখনও চুপ।
মেয়েটি এবার বলল, তুমি কি দেখছো ভাবি? লামিয়া বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আমার অনাকাঙ্ক্ষিত সুখ। সবার মাঝে হইচই পড়ে গেল। শেহনাল তার বোনকে ইশারা করলো একটু কথা বলবে সুযোগ করে দেবার জন্য। শ্রেয়া তাদের একটু সুযোগ দিয়ে সবাইকে নিয়ে ওইদিকে চলে গেল। লামিয়া চুপচাপ তখনও নিচে তাকিয়ে আছে। তার আজ আনন্দের দিন। সেই আনন্দ যা সে কখনো কল্পনাও করেনি। সে তো এটাই চেয়েছিল, চিরকালের জন্য শেহনাল নিজের করে চেয়েছিল। এত সহজে পেয়ে গেল। কাঙ্ক্ষিত জিনিস অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেলে বুঝি এমন আনন্দ হয়। শেহনাল আশেপাশে তাকালো। সবাইকে নিজেদের থেকে দূরে দেখে লামিয়ার দিকে ফিরে বসল। লামিয়ার দুই হাত নিজের মুঠোয় পুরে নিল। তারপর আলতো করে চুমু খেল। কেঁপে উঠল লামিয়া। শেহনাল বলল, 2 বছর আগে আপনাকে প্রথম দেখি আশরাফ চাচার বাসায়। সেই সময় আপনি ছিলে বাচ্চা। আপনার সেই বাচ্চা মুখটায় ছিল অসংখ্য মায়া। আপনার খিলখিল হাসি, গালের টোল, চোখের ধারালো চাহনি, সবকিছুর মাঝে আটকে গিয়েছিলাম আমি। ভার্সিটির এত সুন্দর সুন্দর মেয়ের মাঝে এক অষ্টাদশী কন্যা আমার ঘুম কেড়ে নিয়েছিল। যার গায়ের রং দুধে আলতা না হলেও তার মাঝে ছিল মায়ার সাগর। 3 রাত ধরে খালি তার কথাই মাথায় ঘুরতে লাগলো। কদিন পরই ছিল মাস্টার্সের এক্সাম। পরীক্ষা দিলাম। রেজাল্টও ভালো হলো। তার মাঝেই আপনার সব খবর নিলাম। জানতে পারলাম আপনি এইচএসসি দিয়েছেন। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন। তারপরই খবর পেলাম আপনার ঢাবিতে চান্স হয়ে গিয়েছে। দর্শনের স্টুডেন্ট আপনি। আমিও ঢাবির দর্শনের স্টুডেন্ট ছিলাম। তারপর বহু কাঠখড় পুড়িয়ে ফাইনালি ঢাবির টিচার গেলাম। আপনাকে কাছ থেকে দেখার, জানার চেয়ে ভালো কোনো পথ আমার জানা ছিল না। একমাত্র আপনার জন্যই সেখানে গিয়েছি আমি। আমি চাইলেই হুট করে বিয়ের প্রস্তাব দিয়ে আপনাকে বিয়ে করে নিতে পারতাম। তবে আমি চেয়েছি আপনি আগে আমাকে জানুন, বুঝুন। কিন্তু আপনি কি করলেন? আমার সম্পর্কে কোনো কিছু না জেনে সোজা আমার প্রেমেই পড়ে গেলেন। আমি যদি ম্যারিড হতাম। এতক্ষণে চোখ তুলে তাকালো লামিয়া। তার চোখে আনন্দাশ্রু। সে নাক টেনে বলল, হতেই পারতেন না। কারণ আমি জানতাম আপনি অবিবাহিত। এইটুকু শিওর ছিলাম বলেই আপনাকে ঘিরে অত পাগলামি করেছি। শেহনাল নীরব হাসল। বলল, সেই ভার্সিটির প্রথম দিন থেকে কথা বলার সময় আপনার নিচে তাকিয়ে থাকা, লজ্জা পাওয়া, আপনার নম্রতা আমাকে বেশি মুগ্ধ করেছে। কখনো আমার চোখের দিকে তাকাননি আপনি। সবসময় নিচে তাকিয়ে কথা বলেছেন। আমার সাথে কথা বলার সময় আমি আপনার চোখে স্পষ্ট লজ্জা দেখতাম। আমার ভালোই লাগতো। লামিয়া মুখ ফুলিয়ে বলল, আপনি খামোখাও আমায় বকেছেন। আমার মন খারাপ হয়েছে। শেহনাল লামিয়ার মুখটা ধরে উঁচু করে তার চোখের দিকে তাকালো। বলল, বেশি মন খারাপ হয়েছে? শেহনাল এখন কি করলে তার চাঁদের মন ভালো হবে? লামিয়া অভিমানী স্বরে বলল, কিছুই না। শেহনাল নীরব হেসে বলল, ভালোবাসলেও না? লামিয়া ফিরে তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, অনেক ভালোবাসলে চাঁদ ভেবে দেখবে। শেহনাল হেসে লামিয়াকে আগলে নিল। বলল, শেহনাল তার চাঁদকে অনেক বেশি ভালোবাসবে। লামিয়াও তার বুকে মাথা রাখল। বলল, সত্যি? শেহনাল বলল, ধু, কোটি কোটি সত্যি। লামিয়া হাসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি জানেন চাঁদ আপনাকে কতটা ভালোবাসে? শেহনাল হাসল। বলল, জানি তো। লামিয়া কৌতূহল নিয়ে শুধালো, কিভাবে? শেহনাল বলল,
আজ সকালে আমি তার চোখে আমাকে হারানোর বেদনা দেখেছি। তখনই বুঝেছি সে আমায় কতখানি ভালোবাসে। আমি তখনই তাকে বলতে চেয়েছি আমি শুধুই তাকে ভালোবাসি, শুধু আর শুধুই তাকে। কিন্তু সে তো সুযোগই দিল না, অভিমান করে চলে এলো। লামিয়ার মন খারাপ হয়ে গেল। সে নম্র গলায় বলল, আপনার খারাপ লেগেছে না? সরি মাস্টার সাহেব। সে বোঝেনি। শেহনাল তার মাথায় আলতো করে হাত বুলালো, বলল, ইটস ওকে। তারপর বেশ কিছুক্ষণ নীরব রইল দুজনে। নীরবতা ভেঙে শেহনাল বলল, রঙ্গনা, সেদিন আপনাকে একটা বলতে ভীষণ ইচ্ছে করছিল। লামিয়া ছোট্ট করে শুধালো, কি? শেহনাল বলল, ভালোবাসি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি চাঁদ। লামিয়া হাসল, গুনগুন করে গাইল, ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাসি। ভালোবাসি ভালোবাসি। সমাপ্ত।